দেশে প্রতিদিন প্রায় ৮,০০০ শিশু জন্ম নেয়। তাদের মধ্যে অন্তত ২০০টি শিশু হৃদরোগ নিয়ে জন্মাচ্ছে। অর্থাৎ বছরে হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করা শিশুর সংখ্যা প্রায় ৭৩,০০০। এ তথ্য কিডস হার্ট ফাউন্ডেশনের। বর্তমানে দেশের হৃদরোগে আক্রান্ত শিশুর সংখ্যা প্রায় ৫ লাখ। কিন্তু এত সংখ্যক হৃদরোগী শিশুর চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক আছেন হাতে গোনা কয়েকজন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতালের দেয়া তথ্য অনুযায়ী দেশে পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টের সংখ্যা মাত্র ৫৩ এবং পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জন আছেন ১৫ জন। বিশেষজ্ঞরা বলছেন দেশের শিশুদের হৃদরোগের চিকিৎসায় কার্ডিওলজিস্ট এবং দক্ষ সার্জনের অভাব রয়েছে। অন্যদিকে হাসপাতালগুলোয় এই ধরনের চিকিৎসার প্রয়োজনীয় অবকাঠামো অপ্রতুল। এসব কারণে চিকিৎসা নিতে আসা শিশু এবং তাদের অভিভাবককে পোহাতে হচ্ছে ভোগান্তি। আর্থিকভাবে সচ্ছল অভিভাবকরা অনেক ক্ষেত্রে শিশুদের দেশের বাইরে চিকিৎসা করাচ্ছেন, কিন্তু নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে দেশের চিকিৎসা ব্যবস্থার উপরই নির্ভর করতে হয়। এমন অনেক শিশু চিকিৎসক ও অবকাঠামো সংকটের কারণে সময়মতো চিকিৎসা পায় না। পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জনের অপ্রতুলতাই এক্ষেত্রে প্রধান সমস্যা বলে মনে করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতালের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার রাশিদুল কবির। তিনি বণিক বার্তাকে বলেন, বিভিন্ন কারণে শিশুরা জন্মগতভাবে হৃদরোগ নিয়ে পৃথিবীতে আসে। কিছু জিনগত কারণও রয়েছে। অন্য দেশের তুলনায় বাংলাদেশে হৃদরোগে আক্রান্ত শিশুর সংখ্যা বেশি, কিন্তু আমাদের দেশে পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টের সংখ্যা কম। এর মধ্যে পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জন আরও কম। দেশে এরকম সার্জন আছেন মাত্র ১৫ জন। এত অল্প সংখ্যক সার্জন দিয়ে বিরাট সংখ্যক রোগীকে সেবা দেওয়া সম্ভব নয়। একটি শিশু, ধরা যাক তার নাম আরিফ হোসেন, বয়স ৩ বছর। জন্ম থেকেই তার হৃদযন্ত্রে ছিদ্র ছিল। মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ায় গত বছর রংপুর থেকে আরিফের বাবা মা তাকে চিকিৎসা করাতে ঢাকায় নিয়ে আসেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আরিফের হৃদযন্ত্রে ফুটো ধরা পড়ে। চিকিৎসকরা পরামর্শ দেন অস্ত্রোপচারের। চলতি বছরের অক্টোবরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তির সিরিয়াল পেতে তাদের অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছিল। বণিক বার্তার প্রতিবেদক যখন সপ্তাহখানেক আগে আরিফের খোঁজ নিয়েছিলেন, তখন হাসপাতালে ভর্তি হওয়ার ৩ সপ্তাহ অতিক্রম হলেও আরিফের অস্ত্রোপচারের তারিখ পাওয়া যায়নি। আরিফের মা বণিক বার্তাকে বলেন, প্রথম দিকে বুঝতে পারি নাই আমার ছেলের হৃদযন্ত্রের ছিদ্র। কয়েকদিন পর পর অসুস্থ হতো। রোগটা গত বছর ধরা পড়ে। প্রথমে তো হাসপাতালে ভর্তি নেয়নি। বাড়ির অনেকে বলল ভারতে নিয়ে চিকিৎসা করাতে, কিন্তু আমাদের তো এত টাকা পয়সা নেই। তাই শেষমেশ এখানে আসি। ২-৩ সপ্তাহ আগে ভর্তি করাতে পেরেছি। এখনও সার্জারির সিরিয়াল পাওয়া যায়নি। আনুমানিক কোনো তারিখও জানা যায়নি। এখানে থাকা খাওয়ারও একটা খরচ আছে। সামান্য জমানো টাকা নিয়ে ঢাকায় আসছি। সামনে কি হবে তা জানি না। এসব নিয়ে দুশ্চিন্তায় আছি। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনআইসিভিডির পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি বিভাগের একজন চিকিৎসক বণিক বার্তাকে বলেন, পুরো দেশেই বিশেষায়িত চিকিৎসায় সীমাবদ্ধতা রয়েছে। সরকারিভাবে আমাদের এখানে পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা রয়েছে, তবে আমাদেরও কিছু সীমাবদ্ধতা আছে। লোকবল কম, প্রয়োজনীয় যন্ত্রপাতি অপ্রতুল। শিশুদের জন্য আলাদা কোনো ক্যাথ ল্যাব নেই। আমাদের জন্য আলাদা ওটি ও আইসিইউ নেই। এসব কারণে এখানে সার্জারির তারিখ পেতে সামান্য সময় লাগে, তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি। আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির তথ্য অনুযায়ী বাংলাদেশে যে সংখ্যক হৃদরোগ আক্রান্ত শিশু রয়েছে তার বিপরীতে পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টের প্রয়োজন অন্তত ২০০ জন। পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জনের সংখ্যা ১০০ জন হওয়া জরুরি, কিন্তু দেশে আছেন এর ১/৪ কম। দেশের মোট ১৫টি হাসপাতালে শিশুদের হৃদরোগের চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ৯টি ঢাকায়। পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টের ৩০ জন এবং ১০ জন পেডিয়াট্রিক সার্জন ঢাকার বিভিন্ন হাসপাতালে কর্মরত রয়েছেন। অর্থাৎ ঢাকার বাইরে শিশুর হৃদরোগের চিকিৎসার সুযোগ নেই বললেই চলে। পেডিয়াট্রিক কার্ডিয়াক সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক এবং এনআইসিভিডির পেডিয়াট্রিক কার্ডিওলজির বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার আব্দুল্লাহ শাহরিয়ার। তিনি বণিক বার্তাকে বলেন, শিশুদের হৃদরোগের সমস্যা বেশ পুরনো, কিন্তু অধ্যয়নের বিষয়টি নতুন। এ কারণে বিষয়টিতে শিক্ষার্থীরা পড়তে আগ্রহী হয় না। তাছাড়া সরকারিভাবে পদ সৃষ্টি করা হয়নি। আবার যতগুলো পদ রয়েছে সেগুলোতেও লোক নেই। ঢাকায় তাও কিছু চিকিৎসক রয়েছেন। ঢাকার বাইরে অবস্থা আরও নাজুক। আমাদের হাসপাতালে নানা সংকট রয়েছে। শিশুর যে শুধু হৃদরোগের সমস্যা থাকবে তা কিন্তু না। হৃদরোগের পাশাপাশি তার আরও অনেক সমস্যা থাকতে পারে। নার্ভের সমস্যা কিংবা পেটের সমস্যাও থাকতে পারে। কিন্তু সব চিকিৎসার ব্যবস্থা আমাদের হাসপাতালে নেই। তাই প্রায়ই আমাদের রোগীদের বাইরে পাঠানো লাগে সম্পর্কিত অন্যান্য চিকিৎসার জন্য। সেক্ষেত্রে রোগীর যেমন খরচ বেড়ে যায়, আবার আমাদের চিকিৎসা শুরু করতেও বিলম্ব হয়।